লোহিত সাগরের তীরে মিশরের ছোট্ট শহর শার্ম আল শেখ। ৯ অক্টোবরের সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। আগের রাতেই জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। শান্তি চুক্তি সই হওয়ার খবর আনন্দ ছড়িয়েছে ঠিকই, কিন্তু ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই। এমনকি চুক্তির চূড়ান্ত ধাপ শেষেও গাজায় অবস্থান করবে ইসরায়েলি সামরিক বাহিনী। এর অর্থ সমঝোতার নামে দখলের নতুন ফাঁদ পেতেছেন ট্রাম্প। চুক্তিতে হামাসের অস্ত্র সমর্পণের শর্ত আছে, কিন্তু সংগঠনটি আগে থেকেই সাফ জানিয়েছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার আগে কিছুতেই তারা অস্ত্র ছাড়বে না। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা স্থায়ী শান্তি এখনও অনেক দূরে। এটা মূলত একই সঙ্গে দুইটি চুক্তি। আমার মনে হয় এই বিষয়টা বোঝা জরুরি। প্রথম চুক্তিটি হল যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময়ের, আর দ্বিতীয়টি গাজার ভবিষ্যৎ নিয়ে। একই সাথে গাজার শাসন ব্যবস্থা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ ও চরমপন্থা নির্মূলের প্রক্রিয়া নিয়ে। রাতে যে ঘোষণা এসেছে সেটা শুধুমাত্র জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি সংক্রান্ত প্রথম ধাপের অংশ। এর জন্য দরকার হয়েছে দীর্ঘ ও জটিল আলোচনা। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই যুদ্ধ এখানেই শেষ নয়। আমরা এখনো জানি না বর্তমান পর্যায়টি শেষ হওয়ার পর আসলে কি ঘটবে। যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার পরেও গাজার আকাশে থামেনি ইসরায়েলি ড্রোনের গুঞ্জন। অবরুদ্ধ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শোনা গেছে বোমা বিস্ফোরণের শব্দ। এমন নাজুক পরিস্থিতিতে ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছানোর আশা অত্যন্ত ক্ষীণ। তবে গাজার ভবিষ্যৎ হবে আরও কঠিন। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এখন বেশ টালমাটাল। ট্রাম্পের চাপের কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, চুক্তির প্রথম ধাপ ভালোভাবে শেষ হলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু করতে পারবেন না নেতানিয়াহু। সেক্ষেত্রে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নাকানি চুবানি খেতে হবে উগ্রপন্থী এই নেতাকে। আমেরিকার প্রত্যক্ষ মদদে গত ২ বছরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্র অনেকাংশেই বদলে দিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসন একসময় রূপ নেয় আঞ্চলিক সংঘাতে। ফিলিস্তিন ছাড়িয়ে ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারের মতো মার্কিন মিত্র দেশেও হামলা চালায় তেল আবিব। এবারের যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাসের সম্মতি ফিলিস্তিনি ভূখণ্ডে সাময়িক শান্তি ফিরিয়ে আনতে পারে। তবে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুসারে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করে ফিরিয়ে নিয়ে গেলে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে ইসরায়েল। তখন নিজেদের বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেবে গাজার যোদ্ধারা। ফলে দীর্ঘমেয়াদে সংঘাত শুরুর আশঙ্কা থেকেই যাচ্ছে। শান্তি চুক্তি সই হওয়ার ঘোষণা আসতেই অবরুদ্ধ গাজায় ছড়িয়ে পড়ে স্বস্তি ও আনন্দ। ইসরায়েলেও পৌঁছে যায় এর ছোঁয়া। মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য, চীন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছে। আগের মতো ঠুনকো অজুহাতে যুদ্ধবিরতি ভাঙতে পারে ইসরায়েল, রয়েছে এমন আশঙ্কা। হামাসের ভবিষ্যৎ কি হবে, গাজা কে পরিচালনা করবে, এখনও এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবুও দীর্ঘ অন্ধকারের শেষে ধ্বংসস্তূপের নগরী গাজায় ফিরবে সত্যিকারের শান্তি, সেই আশায় ফিলিস্তিনিদের মতো অপেক্ষায় আছে পুরো বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।